সারা দেশে চলছে বই বিতরণ উৎসব। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ঘনিয়ে আসছে ভোট, সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চলছে বিরামহীন গণসংযোগ। বিশ্বের 40 দেশে এবছর নির্বাচন, ভূ রাজনৈতিক পরিবর্তনে বদলে যাবে বৈশ্বিক অর্থনীতি। নতুন বছর 2024কে স্বাগত জানালো পৃথিবী, বর্ষবরণে যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বান। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21-এর সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। এবার বই পাচ্ছে 3,81,00,000 শিক্ষার্থী। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে এই পাঠ্য বই বিতরণ চলছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। রংপুরে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। 500 শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় ময়মনসিংহে। সিলেটের ব্লুবার্ড স্কুলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। খুলনায় সরকারি করোনেশন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়া গোপালগঞ্জ, বরগুনা, গাজীপুর, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, হিলি, ঝিনাইদহ, মেহেরপুর, নরসিংদী, নাটোর, নেত্রকোনা সহ সারা দেশে প্রাথমিক পর্যায়ে 2,174 স্কুল এবং 6,87,776 শিক্ষার্থীর মধ্যে আর মাধ্যমিক পর্যায়ে প্রায় 45 লাখ বই বিতরণ করা হচ্ছে। যতই ঘনিয়ে আসছে ভোটের দিন, ততই প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ। সকাল থেকে রাত পর্যন্ত সব প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ঢাকা 20 ধামরাই আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের নির্বাচনী জনসভায় যোগ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নারায়ণগঞ্জ 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম রূপগঞ্জ ও চনপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। পাবনা 5 সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পাবনা 2 আসনে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী প্রচারণা চালাচ্ছেন। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের গান শোনানোর আবদারও মেটাতে হচ্ছে তাকে। এলাকাবাসীর ধারণা, এ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডলি সায়ন্তনীর সাথে। এদিকে পাবনা 3 আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাটমোহরে নির্বাচনী সভা করেছেন। নড়াইল 2 আসনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মনিরুল ইসলাম। এ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা সহ 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের শ্বশুর জামাতার প্রচারণায় ভোটের মাঠ সরগরম। সমান তালে চলছে গণসংযোগ। মাঠে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও। সব মিলে এ আসনের প্রচারণা জমজমাট। জামালপুর 5 সদর আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ও জাতীয় পার্টির প্রার্থী আলহাজ জাকির হোসেন খান সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন। নওগাঁ 5 সদর উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনসংযোগ করেছেন শৈলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। চলছে স্বতন্ত্র প্রার্থীদের গণসংযোগও। বাগেরহাট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীকে জেতাতে আওয়ামী লীগের 10 চেয়ারম্যান একাট্টা। চলছে জোরে সোরে প্রচারণা। রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে পেরিখালী বাজারে চালান গণসংযোগ। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বরগুনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বরগুনা 1 আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভুর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
এদিকে নির্বাচন বিরোধী যে কোনো নাশকতামূলক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা প্রতিহতের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রংপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের সব আসনেই মানুষকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো আমাদের সামর্থ্য রয়েছে। কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি। 2024 সাল হতে যাচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের 40 দেশে 70টি নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 জানুয়ারি বাংলাদেশে নির্বাচন দিয়ে শুরু, শেষ হবে 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন দিয়ে। ভোটাধিকার প্রয়োগ করবে 400 কোটির বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের মোট জিডিপির 42% দখলে থাকা এসব দেশের নির্বাচন ভূ রাজনীতির গতি প্রকৃতিকে পরিবর্তন আনার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও বদল আনবে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। নির্বাচনী আমেজে নতুন বছরের শুরু হবে বাংলাদেশে। ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচন শুধু দেশের জন্যই নয়, পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্যের লড়াই অনেকটা নির্ভর করছে এই নির্বাচনের উপর। বাংলাদেশে ভোটাভুটির 6 দিনের মাথায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এশিয়ার আরেক দেশ তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। চীন মার্কিন দ্বন্দ্বের জের টেনে যাওয়া এই দ্বীপ রাষ্ট্রে নির্বাচনে যে পন্থী সরকারি জয়ী হোক না কেন, বিরোধ এড়ানো কঠিন হবে। 2024 সালে এশিয়ায় মোট 11টি দেশে নির্বাচন। বাংলাদেশ, তাইওয়ান ছাড়াও তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে মোকাবেলা করতে হবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের নির্বাচন প্রভাব ফেলবে বিশ্ব ব্যবস্থায়, রাজনীতি, অর্থনীতি দুই ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের চলমান অস্থিরতা আগামীতে কোন দিকে মোড় নেবে তার নির্ধারণের মাপকাঠি এসব নির্বাচন। প্রায় 42 লাখ কোটি ডলারের সম্মিলিত জিডিপির এই 4 দেশের নির্বাচন নিয়ে হিসেব করছেন ব্যবসায়ীরাও। আগামীতে বিনিয়োগ কেমন হবে, কোন নীতিতে কোন দেশের সঙ্গে ব্যবসা চলবে তা নির্ভর করছে ক্ষমতা কার হাতে যাচ্ছে তার উপর। সব বিশ্লেষণই বলছে, বছর শেষে ক্ষমতার পালা বদলে হোয়াইট হাউসে কে যাচ্ছেন মূলত তার উপর নির্ভর করছে বিশ্ব ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। প্রথম সূর্যোদয়ে কুয়াকাটা সৈকতে ভিড় পর্যটকদের, দেশ জাতির মঙ্গল কামনা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। নতুন বছরের প্রথম দিনে পর্যটন এলাকাগুলোই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। তবে প্রশাসনের কড়াকড়ি থাকায় অনেকটা নিজেদের মতো করেই সময় কাটান তারা। নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন পর্যটকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে 2024 সালের প্রথম সূর্যোদয়। নতুন বছরের নতুন দিন স্মরণে সকালে বেশ কিছু পর্যটক ভিড় করেন কক্সবাজার সৈকতে। তারা জানান নতুন বছরের প্রত্যাশার কথা। সূর্যোদয়ের সাথে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার আগামী দিনগুলো ভালো কাটে। নতুন বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে, বাচ্চারা যেন লেখাপড়া করে একটু ভালো কিছু করতে পারে, এটাই তো আমাদের প্রত্যাশা। এই বছরটাকে পিছনে ফেলে নতুন বছরটাকে নতুন করে বরণ করি। খুবই স্পেশাল দিন, কারণ এটা আমার জন্মদিন। আমি কক্সবাজারে এসেছি আমার জন্মদিন পালন করতে। 2023 সাল পর 2024 সাল সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। প্রথম সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে দেশি বিদেশি পর্যটক মুখর ছিল সাগরকন্যা কুয়াকাটা।
কিন্তু কুয়াশা ভেদ করে সূর্যের দেখা না মেলায় অনেকেই ছিলেন হতাশ। গতকাল সূর্য অস্তটা দেখতে পারছি, কিন্তু আজকে সূর্য উদয়টা প্রচন্ড কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই কুয়াশার ফাঁকে ফাঁকে যে যতটুকু যা দেখছি এইটুকুই। বছরের প্রথম সূর্য উদয় দেখব, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি কুয়াশার কারণে। পর্যটকদের নিরাপত্তায় ছিল টহল পুলিশ। নতুন বছরে দেশটা রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি সুন্দর সমৃদ্ধপূর্ণ হবে, এমনটাই চাওয়া পর্যটকদের। মাসুমা নিসা, 21 টেলিভিশন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। জেলার 6টি আসনের মধ্যে 3টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনা 1 আসনে ননী গোপাল মণ্ডল, 2-এ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং 3-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে, বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। রূপসা আর ভৈরব পাড়ের জেলা খুলনা দেশের ব্যস্ততম নদী বন্দরগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা গত 1.5 দশকে একেবারেই বদলে গেছে। পদ্মা সেতুর কারণে রাজধানীর সাথে সড়ক ও রেলপথে দূরত্ব কমেছে। মোংলা রেল সেতু উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। উন্নয়নের পালকে যোগ হয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হাসপাতাল, আধুনিক শিল্পকলা একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক। শিল্প বাণিজ্যের শহর খুলনাকে এখন বলা হয় বাংলার কুয়েত সিটি। তাই এবারের ভোটে উন্নয়নের সাথেই হাঁটতে চায় জেলার ভোটাররা। আমি সাথী ধরনের ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে, এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা 1 আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মণ্ডল অনেকটাই নির্ভর। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের মাঠে আছেন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। প্রার্থী দিয়েছে জাপা ও তৃণমূল বিএনপি। খুলনা 2-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের বিরুদ্ধেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভবিষ্যতে খুলনার উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন করব। খুলনা 3-এ শ্রম প্রতিমন্ত্রীর বদলে এবার নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। খুলনা 4-এ সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদির এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটের মাঠে আছেন সাবেক হুইপ প্রয়াত SM মোস্তফা রশিদি সুজার ছোট ভাই SM মুর্তজা রশিদি দ্বারা। বিভিন্ন লোককে সন্ত্রাসী হুমকি দামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটে মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খুলনা 5-এ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামা আকরাম হোসেনের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলেছে। 6-এ নৌকার প্রার্থী রশিদুজ্জামানের সাথে নিজ দলেরই স্বতন্ত্র GM মাহবুবুল আলমের তুমুল লড়াই হবে। ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19,99,881 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চলছে বই বিতরণ উৎসব, নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ঘনিয়ে আসছে ভোট, সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চলছে বিরামহীন গণসংযোগ। বিশ্বের 40 দেশে এবছর নির্বাচন, ভূ রাজনৈতিক পরিবর্তনে বদলে যাবে বৈশ্বিক অর্থনীতি।
নতুন বছর 2024কে স্বাগত জানালো পৃথিবী, বর্ষবরণে যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।